হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিকেন নাগেটস রেসিপি। আমরা নর্মালি কিন্তু চিকেন নাগেটসটা বাহির থেকে কিনে খাই, আর এভাবে যদি চিকেন নাগেটস বাসায় তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু মাছ জুড়ে খাওয়া যায়, বাহির থেকে কিনে আনার প্রয়োজন হয় না। তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি ছোট ছোট করে মুরগির মাংস কেটে নিয়েছি, একদম সলিড মাংস, হাড় ছাড়া। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসগুলো। আর এখানে কিন্তু আমার 500 গ্রাম মুরগির মাংস আছে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি কিন্তু পেঁয়াজ কেটে দিব, মাত্র দুটো পেঁয়াজ দিব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন, তবে আমি দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ দিয়েছি, 3টা কাঁচামরিচ দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা ব্যবহার নাও করতে পারেন। আমি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, বেশি দেইনি যেহেতু বাচ্চা খাবে। আর এখানে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচের মতো। সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। দেওয়ার পর এখন আমি এটা ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে, পুরোটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি বেডগাম ব্লেন্ড করে নিয়েছি আলাদাভাবে, এটা মিশিয়ে দিলাম। ভালোভাবে এটা হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই বেডগামটা ব্যবহার করতে হবে, কিন্তু এর মধ্যে চিকেন নাগেটসের টেস্টটা অনেক বেশি হয়। এখানে আমি একটু তেল মালিশ দিয়েছি হাত দিয়ে। তেল দেওয়ার পর এটা সেট করে নিচ্ছি চিকেন নাগেটসটা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা চিকেন নাগেটসটা তৈরি করে নিতে পারেন, ছোট অথবা বড় করে। আমি কিন্তু একটু ছোট ছোট করে নিচ্ছি। আর এই যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি একটু আমার পছন্দ মতো আমি ছোট করে তৈরি করে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে সাইডের অংশগুলো হাত দিয়ে চেপে কিন্তু সাইজ করে নিতে পারেন। আপনারা চাইলে এটা এমনি হাত দিয়ে এভাবে চারকোনা করে সাইজ করে নিতে পারেন। এভাবে আমার সবগুলো চিকেন নাগেটস তৈরি করা হয়েছে। আগে যেগুলো বাকি আসছিল বাকিগুলো আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে। সবগুলো চিকেন নাগেটস একদম রেডি। এর মধ্যে কিন্তু আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিলাম। 2টো ডিম ভেঙে নিয়ে এখন কাঁটা চামচ দিয়ে আমি ডিম দুটো ফেটে নিব। ভালোভাবে ডিম দুটো ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে ভালোভাবে আবার একটু ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর এখানে আমি বেডগাম ঢেলে নিচ্ছি। আর এই বেডগাম কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর খুব সহজে কিন্তু বেডগাম বাসায় তৈরি করে নেওয়া যায়, বাহির থেকে কেনার কোনো প্রয়োজন হয় না। আমি 2 রকমভাবে আপনাদের চিকেন নাগেটস তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু ময়দার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর এখানে আমি ডিমের মধ্যে নিলাম। ডিমের মধ্যে নেওয়ার পর বেডগাম দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন আমি হালকা চাপে চাপে কোট করে নিলাম। আর এটা আমি দিয়েছি, এটা শুধু ডিমের মধ্যে দিয়েছি। ডিমের মধ্যে দেওয়ার পর থেকে আমি এটা বেডগামে দিচ্ছি। বেডগামে দিয়ে এটা ভালোভাবে আমি কোট করে নিলাম। এভাবে চিকেন নাগেটসগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু নিয়েছি। এর মধ্যে আরও কিন্তু আমার আরও অনেকগুলো চিকেন নাগেটস তৈরি করা হয়েছে, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আপনাদের কিছুটা ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম লো করা যাবে না। মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়ামে দিতে হবে, লো করে দিতে হবে।
কারণ না হলে পুড়ে যেতে পারে, যেহেতু মাংসটা যেন ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আমি এখন চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে চুলার আঁচটা একদম লোতে দিয়ে চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে আমি চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। বাকি চিকেন নাগেটসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। বাকি চিকেন নাগেটসগুলো আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন চিকেন নাগেটস কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেন নাগেটস আমি তুলে নিলাম। আর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা আমার এ পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। দেখুন আমার ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটা। আর এটা খেতে অসম্ভব মজার ছিল চিকেন নাগেটস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য।